নবীজি এমন দাওয়াত দিচ্ছেন যখন চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল, তখন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীরা যখন কালেমা পড়েছেন, হযরত আলী কালেমা পড়ে নিলেন। বললেন, নবীজি কালেমা পড়েছি, আমি কি জান্নাতে যাব নাকি? হযরত নবীজি বললেন, আলী রে, আল্লাহ রাব্বে কারীম তোমার জীবনের সকল পূর্বের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিয়েছেন। হযরত আলী বলেন, নবীজি আমার মন বলে ইসলামের জন্য আমি কোরবান হয়ে যাই। হযরত নবীজি বললেন, সেই সময় যদি আসে আর আলী যদি জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলীকে জীবনের বিনিময়ে জান্নাতের বাসিন্দা বানায়া দিবেন। হযরত আলী কিছুদিন চলে গেল, যুদ্ধের ময়দান যখন পেরিয়ে গেল, এবার তার যুদ্ধের নেশা উড়ে গেল। হযরত আলী বলেন, নবীজি আমি তো দিনের বেলায় যুদ্ধ করি আর রাতের বেলায় আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি কি জান্নাতে যাব নাকি? নবীজি বললেন, না ইয়া আলী, হে আলী রে, তুমি তো জান্নাতে চলে যাবা। হযরত আলী বলেন, নবীজি তাহলে আমার যদি 100 বছর আমি হায়াত পেয়ে যাই গো নবীজি, 100 বছর নয়, 1000 বছর নয়, যত বছর জীবনে হায়াত পাবো আমি আলী দিনের বেলা যুদ্ধ করব, রাতের বেলা আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে যাব। হযরত নবীজি বললেন, আলী রে, এমন যদি তোমার ইরাদা হয়ে যায়, কথা দিচ্ছি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবেন। হযরত আলী বললেন, নবীজি আমি যদি তার আগেই মারা যাই? হযরত নবীজি বললেন, তুমি তো জানো কোরআনে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। হযরত নবীজি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে বললেন, আলী রে শোনো, তুমি তো জানো যদি কেউ ঈমান আনে আর ভালো ভালো কাজগুলি করে, আল্লাহ রাব্বে কারীম তাকে জান্নাতুল ফেরদাউস দিয়া দিবেন। হযরত আলী বলেন, রাসূলুল্লাহ গো, আমি দিনের বেলা নামাজ আদায় করি, আল্লাহর জন্য সেজদা করি, রুকু করি, দান করি, সদকা করি। হযরত নবীজি বললেন, আলী রে, তোমার কোনো টেনশন নাই, তুমি যখন বলেছো দিনের বেলা যুদ্ধ করো, তার মানে হচ্ছে শারা আলাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা। জোরে বলি আল্লাহু আকবার। তুমি সেই নূহুর কাজ করছো, তোমার পিতা ইব্রাহিম আল্লাহর এই জমিনে যিনি দিন কায়েমের জন্য কাজ করেছেন তার কাজই করছো। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। তুমি টেনশন করো না, দিন থেকে তুমি বিচ্ছিন্ন হয়ো না, এমন যদি ওয়াদা করতে পারো রে আলী, আমি নবীজি কথা দিলাম তুমি সোজা আল্লাহর জান্নাতে চলে যাবা। হযরত নবীজি শেষমেশ একটি আয়াত শোনালেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা ভয় পেও না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমাদের জন্য ফেরেশতা পাঠাই তখন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা বলো আল্লাহ আমার রব যখন, জোরে কয় না সুবহানাল্লাহ। হযরত নবীজি বলেন, আলী রে, তোমার রবকে বলো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। হযরত নবীজি বলেন, আলী রে, এমন যদি হয়ে যায়, আমি নবীজি ঘোষণা করছি আল্লাহ তোমাকে জান্নাত দিবেন তো দিবেন, বিশ্ব নবী মুহাম্মদের পাশাপাশি তোমাকে রেখে দিবেন। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো
শহীদি মরণ, শহীদ হলে খোদা রাহে, শহীদ হলে খোদা রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো সুখের খনি। নারায়ে তাকবীর। কলিজার টুকরা ভাইরা, এই হচ্ছে ইতিহাস। শুধু কি তাই নাকি, চতুর্দিক থেকে নির্যাতন নিপীড়ন চলে। তখনও হযরত নবীজি বললেন কিয়ামত হবে, মৃত্যু হবে, জান্নাত জাহান্নাম আছে, অতএব ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইনটাও মানা লাগবে তার।